বন্ধুরা, আমি চলে এসেছি বাঙালবাড়ি রান্নাবান্না চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে কাঁকরোলের কোপ্তা রান্না করে দেখাবো। তো চলুন দেখা যাক কেমনভাবে আমি বানাই। দেখুন, এখানে কাঁকরোলটাকে গ্রেটারে গ্রেট করে রেখেছি, আর একটা আলু সেদ্ধ করে গ্রেটারে গ্রেট করে রেখেছি। তো দেখুন কিভাবে আমি বানাই। প্রথমে দিয়ে দেব বেসন, দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কালো জিরে। এবারে যেটা করতে হবে, হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে ছোট্ট ছোট্ট করে আমি বড়ার শেপে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এবারে আমি এটাকে গোল গোল করে নেব। এইভাবে আমি গোল করে নেব। সবগুলো গোল করে নেব, নিয়ে তারপরে আমি এগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ছোট্ট ছোট্ট গোল গোল বলের শেপে বানিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, গ্যাসের উপরে কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি ওই বলগুলো ভেজে নেব। ওদিকে কাঁকরোলের বলগুলো ভাজা হোক, আর এদিকে আমি পোস্ত, কাজু আর চালমগজ পেস্ট করে নেব। বলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নেব। আবারও আমি কয়েকটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর কালো জিরে, দিয়ে দেব গ্রেটারে গ্রেট করে রাখা পেঁয়াজ, দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। আবারও আমি কষিয়ে নেব। দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু চিনি। এবারে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পোস্ত, চালমগজ আর কাজু পেস্ট দিয়ে দেব। দিয়ে দিলাম পেস্ট। আবার একটু কষিয়ে নেব। দিয়ে দেব অল্প করে একটু জল। ফুটে উঠলে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। ফুটে উঠলে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো। একটু ফুটে উঠলে নামিয়ে নেব। নামানোর আগে ঘি আর সুকন্যা শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু গরম মশলা, দিয়ে দেব 1 চামচ ঘি। এবারে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে কাঁকরোলের কোপ্তাকারি। তো আপনারা এইভাবে বাড়িতে কাঁকরোলের কোপ্তাকারি বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাত দিয়ে বলুন বা রুটি পরোটা যাই দিয়ে বলুন না কেন, খুব ভালো লাগবে। আর তার সঙ্গে সঙ্গে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন কিভাবে আমি বানিয়েছি। আর এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, তাহলে আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার।